আপনারা মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে দেখছেন খবর, জনপ্রিয় পোর্টাল চ্যানেল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিলন ঘোষ মহাশয়ের কাছে চলে এসেছি। মিলন ঘোষ মহাশয়, গত বছর আপনি বালিভাড়া উৎসব করেছিলেন। নৈহাটি থেকে 2 কিলোমিটার দূরে বালিভাড়া উৎসব করেছিলেন। তো এবারে আসন্ন 2026 বালিভাড়া উৎসব কিভাবে আপনারা করবেন বা করছেন সেই বিষয়ে একটু বললে ভালো, আগাম জানালে ভালো। বলুন। বালিভাড়া উৎসব 2026 শুরু হতে চলেছে 17ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত। গত বছর আমরা 3 দিনের উৎসব করেছিলাম, কিন্তু গ্রামের মানুষের প্রবল উৎসাহ এবং তাদের অনুরোধে আমরা এবার 7 দিনের উৎসব করার পরিকল্পনা নিয়েছি। আমাদের এই উৎসবে যেমন থাকবে প্রতিদিন সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, স্থানীয় শিল্পীরা অগ্রাধিকার পাবে। এখানে নাটক, সঙ্গীত, চলচ্চিত্র প্রদর্শনী, শিশু উৎসব, বসে আঁকো প্রতিযোগিতা, আপনার কুইজ কন্টেস্ট এগুলো থাকবে। এর সঙ্গে থাকবে জেঠিয়া থানার উদ্যোগে আপনার সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির এবং সেই সম্পর্কিত চলচ্চিত্রও থাকবে। আর আমাদের উদ্বোধনে করবেন আমাদের বিভিন্ন মঠ থেকে স্বামীজিরা আসছেন। এছাড়াও আমাদের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক, মাননীয় বিধায়ক সনদ দে, মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, চেয়ারম্যান কমল অধিকারী, চেয়ারম্যান সোনাই, এরাও আমাদের সহযোগিতা করে থাকেন। আমাদের এই উৎসব এবার 7 দিনের হবে। 7 দিনের হবে? 7 দিনের। আগে গতবারে কতদিন ছিল? 3 দিনের হয়েছিল। ও, গতবারে 3 দিনের ছিল, এবারে 4 দিন বাড়াবেন? 4 দিন আমরা বাড়াচ্ছি। গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে, তাদের অনুরোধে আমরা এটা করছি। এবং এখানে যেমন গ্যালাক্সি হসপিটাল তারা যেমন স্বাস্থ্য শিবির করবে, তেমনি আমাদের এখানে আমাদের দীপরঞ্জনী ফাউন্ডেশন তারা প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির করবে। জাদু প্রদর্শনী আছে, তারপরে আপনার বসে আঁকো প্রতিযোগিতা আছে, তারপরে আপনার নাটক আছে, ইউনিটি মালঞ্চ নাটক করবে। এবং আমাদের যে আরসি নাট্য সংস্থা আছে তারাও এখানে চলচ্চিত্র প্রদর্শন করবে। বিভিন্ন নামি দামি সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি, বিভিন্ন জনপ্রতিনিধি তারা আমাদের পাশে আছেন এবং তারাও আসবেন। সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতাও হবে? নৃত্য প্রদর্শনী হবে, সঙ্গীত গাওয়া হবে, কবিতা পাঠ আছে, নাটক আছে, চলচ্চিত্র প্রদর্শনী আছে, কুইজ আছে, বসে আঁকার প্রতিযোগিতা আছে, রন্ধন প্রতিযোগিতা আছে। এবারে আপনাদের সঙ্গীত সন্ধ্যায় যে গেস্ট আর্টিস্ট কি আসবে এরকম? আমরা স্থানীয় শিল্পীদেরই বেশি অগ্রাধিকার দিচ্ছি, সেটা এখনই আমরা প্রকাশ্যে আনছি না। নৃত্যতেও কলকাতারও নামি দামি শিল্পীরা যেমন থাকবে, কিন্তু আমাদের এই উদ্দেশ্যই হচ্ছে যে স্থানীয় অঞ্চলে নতুন প্রতিভা খুঁজে বার করা। যেমন নৈহাটি উৎসবে নৈহাটি শিল্পীরা অগ্রাধিকার পায়, জেঠিয়া উৎসবে জেঠিয়া শিল্পীরা অগ্রাধিকার পায়। সেরকম বালিভাড়া একটু ভৌগোলিক অবস্থানটা জেঠিয়া এবং নৈহাটি থেকে দূরত্ব, হালিশহর উৎসব হয়, সেই জন্য আমরা যে এই অঞ্চলের যারা শিল্পী সে নৈহাটি আছে, এবং এমন কোনো আমাদের সীমা নির্ধারিত নেই যে বালিভাড়ার বাইরে করতে পারবে না। যে কোনো শিল্পী আমাদের সমাদৃত, সমাগত, এবং আমাদের অলরেডি প্রোগ্রাম ছাপায়ে গেছে। নামী শিল্পীরাও আছে, আবার নতুন প্রতিভারও আছে। গতবারে আপনাদের বালিভাড়া উৎসবে কার অনুপ্রেরণা, কোথা থেকে করেছিলেন? দেখুন, আমাদের মাথায় তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা নৈহাটির মানুষ। আমরা এখানে এটা শিল্প সংস্কৃতির জায়গা। এখানে সেই বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে সমরেশ বসু থেকে শুরু করে, হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে, শ্যামল মিত্র থেকে শুরু করে আজকে সমরেশ বসু, এখন মহেন্দ্রলাল, বর্তমানে আমাদের পার্থ ভৌমিক, যিনি শুধু একজন রাজনীতিজ্ঞ নন, তিনি একজন সংস্কৃতিবান মানুষ। তারই হাত ধরে আমরা এই কাজে সবসময় এগিয়ে চলি, অনুপ্রাণিত হই। আপনার এই যে এবছরের যে 4 দিন যে উৎসব বাড়ালেন, তার জন্য তো আপনাকে সহযোগিতা করছে কে? কোথা থেকে সহযোগিতা? আমাদের কিছু শুভানুধ্যায়ী আছে,
তারা সহযোগিতা করে। আর দেখুন, এবারের যে থিমটা আমাদের, সেই থিমটা হচ্ছে বাংলা ও বাঙালি। আমাদের যেমন ব্যানারে এবং পোস্টারে থাকছে, কাট আউটে থাকছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা তো থাকবে, কিন্তু আমরা এবার অগ্রাধিকার দিয়েছি বাংলার সংস্কৃতিকে তুলে ধরার। যেমন আমাদের রামমোহন রায়, তারপরে আমাদের বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, প্রেমচাঁদ মুন্সী, জীবনানন্দ দাশ, রামপ্রসাদ, রামকৃষ্ণ ঠাকুর, বড়মা, নেতাজি সুভাষ বোস, ক্ষুদিরাম, এদের কাট আউট আমরা দুপাশে দিয়ে গ্রামকে সাজাচ্ছি, যাতে করে যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে শিল্প সত্তা, যেটা বাইরে থেকে আঘাত আসছে, সেইটার সম্পর্কে এই নবীন প্রজন্মকে শিক্ষিত করে তোলা, মানুষকে সচেতন করা, বাঙালির এবং বাংলার ঐতিহ্যকে তুলে ধরা এবার আমাদের বালিভাড়া উৎসবের অন্যতম একটা থিম। এবং এতে সহযোগিতা করছে পার্থ ভৌমিক, সনদ দে, সুবোধ অধিকারী, অশোক চ্যাটার্জি, আমাদের কমল অধিকারী এবং আমাদের শুভঙ্কর ঘোষ, এরা সকলেই সহযোগিতা করছে। বলছি যে আপনার যে পাঁচটা ছটা যে শর্ট ফিল্ম সিনেমা তৈরি করলেন, মানে চলচ্চিত্র শর্ট ফিল্ম, মানে ছোট আকারে, তা এই ফিল্মগুলো কি আপনার ওই বালিভাড়া উৎসবে কি দেখানো হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমরা 18 তারিখ, যেটা রবিবার পড়েছে, ওই দিন আমাদের একটা সচেতনতা শিবির জেঠিয়া থানা থেকে করছে সাইবার ক্রাইমের ওপর। তারা 45 মিনিটের বিভিন্ন রকম সমস্ত স্লাইড দেখিয়ে মানুষকে সচেতন করবে, কারণ সাইবার ক্রাইমের ধরন ধারণ অনেকটা পাল্টে গেছে। সেই দিন আমরা যে 5টা ফিল্ম করেছিলাম, প্রথমে হচ্ছে দিগন্তে নীলকণ্ঠ, তারপরে হচ্ছে ফাঁদ, তারপরে হচ্ছে উদ্বাস্তু, তারপরে হচ্ছে এরকম আরও আমরা কয়েকটা চলচ্চিত্র যেটা করেছি, সেইগুলো আমরা সেদিনকে প্রদর্শনীতে থাকবে। আর ইউনিটি মালঞ্চ শেষ দিন নাটক মঞ্চস্থ করবে নিশি কুটুম। এছাড়া আমাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই। বলছি যে আপনার এই যে সিনেমার নামগুলো বললেন, যে শর্ট ফিল্মের, তো এই যে চেতনা সম্পন্ন এবং সামাজিক ভাবনা নিয়ে এই সিনেমাগুলো করেছেন, এই অনুপ্রেরণা বা এই ভাবনা পেলেন কী করে, আসলো কী করে মাথাতে? দেখুন, আমরা তো রাজনীতির সঙ্গেও জড়িত, সাধারণ মানুষের সঙ্গে আমরা সম্পর্কযুক্ত, আমরা এনজিও করি, সাহিত্য করি, এবং আমরা এই সমাজের সচেতন মানুষ হিসেবে আমরা মনে করলাম যে যেভাবে মানুষ প্রতারিত হচ্ছে সাইবার ক্রাইমে, সেটা সম্পর্কে মানুষকে সচেতন করতে শুধু পুলিশ প্রশাসনকে দিয়ে হবে না, এখানে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাবগুলোকেও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই জন্যই আমরা এই কাজগুলোতে এলাম। যেমন থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষ এখনও সম্পূর্ণ জ্ঞাত নয়, সেই জন্য আমরা থ্যালাসেমিয়ার ওপর করলাম, এবং এ ব্যাপারে আমরা তথ্য সংস্কৃতি দপ্তর ব্যারাকপুর এবং আমাদের পুলিশ কমিশনারেট ব্যারাকপুর, তাদের সঙ্গে আমরা সবসময় সম্পৃক্ত থাকি। তারাও আমাদের বলে যে এই বিষয়গুলো আপনারা জোর দিন। এগুলো আমাদের নিজেদের মাথা থেকেই আসে, আমাদের পরিচালকরা আছেন, আমাদের শিল্পীরা আছে, এগুলো প্রতিদিনের ভাবনা থেকেই আসে। শুভেচ্ছা রইল। আমরা মিলন ঘোষের প্রোগ্রাম নিয়ে নিলাম, বক্তব্য, তার ইন্টারভিউ, বালিভাড়া উৎসব সম্পর্কে তিনি বললেন। তিনি জেঠিয়ার ভূমিপুত্র, বালিভাড়ার ভূমিপুত্র। আপনাকে শুভেচ্ছা রইল, কর্মাধ্যক্ষ ব্যারাকপুর ব্লক 1-এর। তা আমি আপনাকে শুভেচ্ছা জানালাম। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ করব যে এই বালিভাড়া উৎসব, যেটা 17 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত চলবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। এবং কোনো প্রতিযোগিতা, কোনো এন্ট্রি ফি নেই। যেখানে অন্য জায়গায় অনেক জায়গায় এন্ট্রি ফি নেয়, আমরা কিন্তু কোনো এন্ট্রি ফি নেব না। এবং সেবামূলক কাজও রয়েছে, স্বাস্থ্য শিবির রয়েছে, এবং প্রতিবন্ধীদের আইডেন্টিফিকেশন ক্যাম্প রয়েছে, আমরা হুইল চেয়ারও প্রদান করব। এই সব কাজে আপনারা অংশ নেবেন, সবার কাছে এই আবেদন আমরা রাখলাম। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন নতুন বছরে। আপনাকেও।